এবার দুবাইয়ে থাকা চৌধুরী নাফিস শরাফতের ফ্ল্যাট ভিলা ক্রোকের আদেশ। দর্শক দেখেন, চৌধুরী নাফিস শরাফত কি পরিমাণ শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তি, অকল্পনীয়। তার ক্ষমতা, তার দাপট, তার নেতৃত্বে ব্যাংক দখল, বিভিন্ন মানুষকে হয়রানি করা, নির্যাতন করা, বহু ঘটনা ঘটেছে এবং সবকিছু ধরাছোঁয়ার বাইরে ছিল এই চৌধুরী নাফিস শরাফত। এখন তার দুবাইয়ে থাকা যে ফ্ল্যাট ভিলা সেগুলি ক্রোকের আদেশ দিয়েছে। খবরে বলা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফতের নামে থাকা বিলাসবহুল একটি ফ্ল্যাট ও একটি ভিলা ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ জজ মোহাম্মদ জাকির হোসেন বুধবার এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত অর্থ পাচার করে দুবাইয়ে সম্পদ কিনেছেন। তিনি দুবাইয়ে 3 বেডের একটি ফ্ল্যাট কিনেছেন, সব ব্যাংকের টাকা। দর্শক, ব্যাংক যে মানে ফতলা হয়ে গেছে, এই কারণ হচ্ছে এদের লুটপাট। দুবাইয়ের দুদকের পক্ষ থেকে আদালতকে আরো জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো বাংলাদেশি নাগরিকের বিদেশে অর্থ পাঠানোর সুযোগ নেই। কিন্তু চৌধুরী নাফিস শরাফত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে অর্থ পাচার করেছেন। চৌধুরী নাফিস শরাফত আয়কর বিবরণীতে দুবাইয়ে থাকা সম্পদের তথ্য উল্লেখ করা হয়নি। দুর্নীতির মাধ্যমে অর্জন করা সম্পদ দিয়ে দুবাইয়ে সম্পদ কিনেছেন তিনি। এর আগে গত 7ই জানুয়ারি ঢাকায় চৌধুরী নাফিস শরাফত, তার স্ত্রী ও ছেলে মেয়ের নামে থাকা 22টি ফ্ল্যাট, চিন্তা করেন 22টি ফ্ল্যাট, তাদের 2টি বাড়ি সহ সব প্লট ও জমি ক্রোকের আদেশ দেন। মানে বাংলাদেশে থাকা যেই 22টি ফ্ল্যাট এবং বাড়ি, সেগুলি ক্রোক করা হচ্ছে এবং একই সঙ্গে দুবাইয়ে থাকা যে ভিলা এবং একটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া যাচ্ছে, সেটিও ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আমি জানি না বিদেশে ক্রোকের নির্দেশটা কে বাস্তবায়ন করবে, দূতাবাস কি ওই গভর্নমেন্টকে জানালে তারা বাস্তবায়ন করে, নাকি কিভাবে বাস্তবায়ন হয়, এই বিষয়টা পরিষ্কার না। চৌধুরী নাফিস শরাফতের নামে রাজধানীর গুলশান সহ বিভিন্ন এলাকায় 10টি ফ্ল্যাট রয়েছে। গুলশান 2-এ রয়েছে 20 তলা বাড়ি। এর বাইরে পূর্বাচলে 7.5 কাঠার একটি প্লট রয়েছে। এছাড়া গাজীপুর ও বাড্ডায় তার 25 কাঠা জমি রয়েছে। চৌধুরী নাফিস শরাফতের স্ত্রী আঞ্জুমানারা শহীদের নামে রাজধানীতে 5টি ফ্ল্যাট রয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় 7.5 কাঠার জমির উপর 4 তলা একটি বাড়ি রয়েছে তার। এর বাইরে তার নামে 13 কাঠা জমির সন্ধান পেয়েছে দুদক। এছাড়া চৌধুরী নাফিস শরাফত ও আঞ্জুমানার ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান শরাফতের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা 7টি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দেন আদালত। চিন্তা করেন, মানে পুরো পরিবার কি পরিমাণ বিত্তশালী, তাদের ফ্ল্যাটের পর ফ্ল্যাট, সম্পদের পর সম্পদ। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, চৌধুরী নাফিস শরাফত গ্রাহকের সাথে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে 887 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এছাড়া চৌধুরী নাফিস শরাফত, তার স্ত্রী, ছেলে মেয়ের নামে দেশের বিভিন্ন স্থানে স্থাবর অস্থাবর সম্পত্তির তথ্য পাওয়া গেছে। দুর্নীতির মাধ্যমে সব সম্পত্তি অর্জন করা হয়েছে বলে দুদক জানতে পেরেছে। দর্শক, আপনার চিন্তা করে দেখেন, এই যে চৌধুরী নাফিস শরাফত একটা ব্যাংকের মালিক, কোনো শিল্প গ্রুপ, কোনো বড় ব্যবসায়ী হিসেবে কি সে প্রতিষ্ঠিত, কেউ জানে না তার। এগুলি সবই ব্যাংকের টাকা, অর্থাৎ ব্যাংকের জনগণের যে আমানত, সেই আমানতটা তারা লুটে পুটে এই ধরনের সম্পদ গড়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।